নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকলো বিজেপি। নবান্ন অভিযানে আক্রান্তদের জন্য চালু হেল্পলাইন। বুধে 12 ঘন্টার ধর্মঘট বিজেপির, মানা হবে না, পাল্টা একগুচ্ছ নির্দেশিকা নবান্নের। নবান্ন অভিযানে বডি পড়বে বলা 3 বিজেপি নেতাকে গ্রেপ্তার। জেলা সহসভাপতি শঙ্করকে আটক করলো পুলিশ। জলকামানের জল শেষ, পুলিশ কর্মীকে ঘিরে ধরে মার। নবান্ন অভিযান ঠেকাতে হিমশিম পুলিশ। টিয়ার গ্যাসের সেল শেষ, জল শেষ, পুলিশকেও অসহায় অবস্থায় ফেলেছেন মমতাকে তোপ শুভেন্দুর। বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার, ব্যারিকেড ধরে বিজেপি কর্মী পুলিশ ধস্তাধস্তি। ভয়ঙ্কর সাক্ষী থাকলো গোটা রাজ্য। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি। অভিযোগ ব্যাপক মারধর এবং পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে আগামীকাল বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকল বিজেপি। সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার ঘোষণা করেন বন্ধের কথা। পাশাপাশি আজকের অভিযানে আক্রান্তদের জন্য হেল্পলাইন ও মেডিকেল ডেস্ক চালু করেছে বিজেপি। আক্রান্তদের আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধর্মঘটের ডাক বিজেপির। বুধবার 12 ঘন্টার ধর্মঘটের ডাক গেরুয়া শিবিরের। এদিকে আগামীকাল বাংলাকে সচল রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন। তৃণমূলেরও হুঁশিয়ারি, কাল কোনো ধর্মঘট হবে না। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। তার রুখতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করে রাজ্য প্রশাসন। যদিও তা সত্ত্বেও মিছিল বের হয়। নবান্নে পৌঁছতে না পারায় দফায় দফায় ব্যারিকেড ভাঙেন আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। পাল্টা আন্দোলনকারীদের হটাতে কোথাও কাঁদানে গ্যাস এবং জলকামানকে কাজে লাগানো হয়। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। চোটাঘাত লাগে আন্দোলনকারীদেরও। পুলিশের ভূমিকার সমালোচনায় সরব বিজেপি। গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার রাজ্য জুড়ে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দেন। বলেন, শান্তিপূর্ণ মিছিলে কেন পুলিশ লাঠিচার্জ করল, কাঁদানে গ্যাস ছুড়ল, আন্দোলনকারীদের লক্ষ্য করে কেমিক্যাল স্প্রে করা হয়। বাংলার ছাত্র সমাজকে বাংলার মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছেন। বাংলার মুখ্যমন্ত্রী আর পারবেন না আটকাতে। বাংলার মানুষের জবাব দেওয়ার সময় এসেছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বঙ্গ বিজেপির পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন সুকান্ত। বৃহস্পতিবার থেকে ধর্মতলায় লাগাতার ধর্ণা কর্মসূচির কথাও জানান। এছাড়াও তিনি আরও বলেন, নবান্ন অভিযানে আক্রান্তদের আইনি বা চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করা হবে। চালু করা হয়েছে হেল্পলাইনও। আগামী 30শে অগস্ট রাজ্য মহিলা কমিশন ঘেরাও করা হবে। আগামী 2রা সেপ্টেম্বর গোটা রাজ্যে জেলা শাসকের দপ্তর দিনভর ধর্ণা দেবেন বিজেপি কর্মী সমর্থকেরা। 4 সেপ্টেম্বরের বদলে 6 সেপ্টেম্বর 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘন্টার চাক্কা জ্যাম। যদিও ধর্মঘট যে কোনোভাবে মানা হবে না তা সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। বলেন, ছাত্রদের প্রতি পূর্ণ সমবেদনা আছে। যে মর্মান্তিক অপরাধ হয়েছে তার সুবিচার সকলেই চাইছি। এখন তদন্তভার সিবিআই এর কাছে। সুবিচার চাওয়ার অধিকার সকলের আছে। আজ মহানগরী তথা বাংলাকে স্তব্ধ ও অচল করার যে প্রয়াস হচ্ছে তা অসমর্থনযোগ্য। শারদোৎসবের বেচা কেনা শুরু হয়ে গিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল জনক্ষেত্র বিপন্ন। আগামীকালের প্রস্তাবিত ধর্মঘটকে মেনে নেওয়া হবে না, তাই অংশ নেবেন না। সব কিছু চালু থাকবে। অফিস কাছারিতে আসতে হবে সরকারি কর্মীদের। দোকানপাট খুলে রাখবেন। যানবাহন স্বাভাবিক রাখতে হবে। বেসরকারি বাস, মিনিবাস মালিকদের প্রতিও একই অনুজ্ঞা। বাংলাকে সর্বতোভাবে সচল রাখতে হবে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও ধর্মঘটের সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, আগামীকাল কোনো বন্ধ হবে না। মানুষ বাংলা বন্ধের ডাক ব্যর্থ করুন। চক্রান্ত ভেস্তে গিয়েছে বলে ধর্মঘটের ডাক। জনজীবন স্বাভাবিক রাখুন। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। নবান্ন অভিযানের চূড়ান্ত সমালোচনা করে তিনি আরও বলেন, নবান্ন অভিযান নয়, সমাজ বিরোধীদের অভিযান। এখন জাস্টিস নয়, চেয়ার চাই। বিজেপির মুখোশ খুলে গিয়েছে। বিজেপির কিছু গুন্ডা অরাজকতা করছে। এর মধ্যে অনেক বাংলা বিরোধী অপশক্তি আছে। একটা বড় প্লট। পুলিশ সমস্ত আক্রমণের মুখে পড়ে রক্তাক্ত হয়েও গোটা পুলিশ বাহিনী সংযমের পরিচয় দিয়েছে। উত্তেজিত জনতাকে হটাতে যা করার তাই করেছে। আটক করা হয়েছিল সোমবারই। মঙ্গলবার গ্রেপ্তারও করা হলো নবান্ন অভিযানে বডি পড়বে বলা 3 বিজেপি নেতাকে। মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে তৃণমূলের প্রকাশ করা 2টি গোপন ভিডিও, যার সত্যতা যাচাই করেনি বীরভূম টিভি।
সেই সূত্র ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে বাবলু গঙ্গোপাধ্যায়, সৌমেন চট্টোপাধ্যায় এবং বিপ্লব মালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে বিজেপির পশ্চিম মেদিনীপুরের জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইতকে। পুলিশ সূত্রে খবর, নবান্ন অভিযানে যাওয়ার জন্য মেদিনীপুর স্টেশনে দূরপাল্লা ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন শঙ্কর। সেখান থেকেই তাকে আটক করা হয়। তার সঙ্গে ছিলেন বিজেপির আরও সমর্থক। অন্যদিকে গ্রেপ্তার হওয়া 3 বিজেপি নেতাকে দেখা গিয়েছিল তৃণমূল প্রকাশিত নবান্ন অভিযান সংক্রান্ত কয়েকটি ভিডিওয়ে, যার সত্যতা যাচাই করেনি বীরভূম নিউজ টিভি। ওই ভিডিওয়ে তাদের প্রত্যেককেই নবান্ন অভিযানে অশান্তির ইঙ্গিত দিতে শোনা যায়। বডি পড়বে, রাবার বুলেট চলবে জাতীয় মন্তব্য করতে শোনা যায় তাদের। এই 3 বিজেপি নেতার মধ্যে বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত খড়ার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর, বিপ্লব চন্দ্রকোনা 2 ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি এবং সৌমেন বিজেপির নেতা বলে জানিয়েছিল পুলিশ। 3 জনকেই সোমবার আটক করে জেরা করা হয়, পরে গ্রেপ্তার করা হয় তাদের। মঙ্গলবার তাদের ঘাটাল মহকুমা আদালতেও তোলা হবে। তৃণমূল প্রথম থেকেই ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে বিজেপির মদত রয়েছে বলে অভিযোগ করে এসেছে। পরে সোমবার তৃণমূল প্রকাশিত গোপন ভিডিওয়ে, যার সত্যতা যাচাই করেনি বীরভূম নিউজ টিভি, 3 বিজেপি নেতাকে আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। পরে সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠকে নিজেদের আরএসএসের সঙ্গে যুক্ত বলে মন্তব্যও করেন ছাত্র সমাজের এক প্রতিনিধি। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের বিজেপি জেলা সহসভাপতি শঙ্করকেও বিজেপি সমর্থকদের সঙ্গে নিয়ে হাওড়ার দিকে আসার ট্রেন ধরতে দেখা যায়, যেখান থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। শঙ্করকে আটক করা নিয়ে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শঙ্করকে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিলেও তাকে আটক করা হয়েছে। মানুষ সব দেখছে, আমরা মামলা করব। 3 বিজেপি নেতাকে আটক প্রসঙ্গে সোমবার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেছিলেন, তৃণমূল এবং পুলিশ এক হয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। আরজিকর নিয়ে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা সকলেই দেখেছেন। আর এখন বিজেপির 2 জনকে আটক করা হলো ঘাটালে। যদিও পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ভিডিও প্রকাশ্যে আসার পরেই অভিযোগের প্রেক্ষিতে ঘাটাল থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে বলে জানানো হয়েছে। নবান্ন অভিযানে গণ্ডগোলের আশঙ্কা করেছিল পুলিশ, কিন্তু সেই বিক্ষোভ যে এখন সর্বাত্মক আকার ধারণ করবে সম্ভবত তা আঁচ করতে পারেনি পুলিশও। কারণ এদিন কলকাতা এবং হাওড়ার বিভিন্ন প্রান্তের নবান্নমুখী বিক্ষোভকারীদের ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশ বাহিনীকে। জলকামান প্রয়োগ করে, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে, এমনকি লাঠিচার্জ করেও কোথাও কোথাও বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যর্থ হয়েছে পুলিশ। জলকামানের জল একাধিকবার শেষ হয়ে গেলেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা যায়নি। এমনকি একা পুলিশ কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা মারছেন, এমন ছবি ওই দিন ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে এদিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজনৈতিক বলে দাবি করা হলেও পুলিশের পক্ষ থেকে এর পেছনে রাজনৈতিক উস্কানির অভিযোগ আনা হয়েছিল। শেষ পর্যন্ত এই দিনের বিক্ষোভ হিংসাত্মক রূপই নিল। কলকাতার কলেজ স্ট্রিট, স্ট্যান্ড রোড, হেস্টিংস, হাওড়া স্টেশন, ফোর্টসোর রোড, সাঁতরাগাছি সহ বিভিন্ন জায়গা থেকে এদিন মিছিল করে নবান্নের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। রাজনৈতিক কোনো পতাকা না থাকলেও মিছিলে অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক নেতা, জনপ্রতিনিধিদের দেখা গিয়েছে। বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা। সবকটি মিছিলকেই ব্যারিকেড তৈরি করে আটকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই ব্যবহার করা হয় জলকামান, কাঁদানে গ্যাস, শুরু হয় লাঠিচার্জ। পাল্টা বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে হাওড়ার ফোর্টসোর রোড সহ একাধিক জায়গায় ইট ছোড়ে বলে অভিযোগ। পাল্টা ইট ছুঁড়েছে পুলিশও। হাওড়ায় মাথা ফেটেছে চ্যাটার্জিহাট থানার আইসির। এমনকি ব্যারিকেড ভেঙে নবান্নের কার্যত দোরগোড়ায় পৌঁছে যান বিক্ষোভকারীদের একাংশ। নবান্ন অভিযান ঘিরে হাওড়া ব্রিজের তুলকালাম। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় হাওড়ায়। ছোড়া হয় জলকামান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল চার্জ করা হয়। রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। এবার নবান্ন অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, কার্যত পুলিশ অসহায় এবং আজকে ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট, কোনো রাজনৈতিক দলের সরাসরি কোনো উদ্যোগ এবং আহ্বান ছিল না। যেভাবে আমাদের ডাক্তার বোন এবং তৃণমূল সরকারের যে অত্যাচার, তার বিরুদ্ধে আজকে বলা যেতে পারে সাধারণ মানুষের একটি সফল কার্যক্রম। এবং যেহেতু ছাত্র সমাজ থেকে বলেছিল বাধা দিলে প্রতিরোধ হবে, কিন্তু আমরা সংযত থাকব,
তারা সেই কাজটা করেছেন, কিন্তু পুলিশের উস্কানি ছিল এবং তারা প্রচুর মানুষজনকে মারধর করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুলিশকেও অসহায় অবস্থায় ফেলে দিয়েছেন। জল কামানের জল শেষ, টিয়ার গ্যাসের শেল শেষ, কার্যত অসহায় অবস্থা পুলিশের। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ছাত্র সমাজের নবান্ন অভিযানের ধুন্ধুমার। ঝরল রক্ত, ফাটল মাথা, জ্বলল আগুন। মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ, লাঠিচার্জ করা হলো। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করলেন আন্দোলনকারীরা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে ফের একবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল রাষ্ট্রপতি শাসনের কথা। শুভেন্দু বলেন, আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দফতর, যে দুটোর বিরুদ্ধে মানুষ আজ উত্তেজিত, তিনি পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। পশ্চিমবঙ্গে এই গুন্ডারা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে জনগণ নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হোক। নবান্ন অভিযান আটকাতে পুলিশি অত্যাচারের অভিযোগে লালবাজার অভিযান বিজেপির। লালবাজারের সামনে ধর্নায় সুকান্ত মজুমদাররা। উপস্থিত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দুপুর 2টো থেকে ক্রমশ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। ছাত্র সমাজের নবান্ন অভিযানে যাদের ধরা হয়েছে তাদের ছেড়ে দেওয়ার দাবিতে লালবাজার অভিযান বিজেপির। পুলিশের ব্যারিকেড উপড়ে লালবাজারের দিকে যেতে চাইছেন আন্দোলনকারীরা। যে কোনোভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপির সমর্থকরা। বিপুল সংখ্যক বিজেপি কর্মী এসে উপস্থিত হয়েছেন লালবাজারের সামনে। এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। বিক্ষোভ সামলাতে লালবাজার থেকে আরও বাহিনী আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বাড়ানো হচ্ছে পুলিশ কর্মীর সংখ্যা। পরিস্থিতি সামলাতে ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস। ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ধোঁয়ার জেরে এলাকা থেকে পিছিয়ে যান বিজেপি কর্মীরা। সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়লেন। বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, রণক্ষেত্র তৈরি করতে চায়নি বিজেপি। শান্তিপূর্ণভাবে বসে বিক্ষোভ দেখানো হচ্ছিল, কিন্তু পুলিশই অত্যাচার করেছে বলে অভিযোগ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। বামেরা ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে সমর্থন করছেন না। চাপানুতরের মধ্যেই একদিন আগে এ কথা ফের একবার স্পষ্ট করতে দেখা গিয়েছিল বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। এবার নবান্ন অভিযানের দিন ফের একবার সিপিএমকে একহাত নিতে দেখা গেল বিজেপিকে। তোপ দাগলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল বাম সেটিং তত্ত্ব সামনে এনে করছেন গুরুতর অভিযোগ। বলছেন, গত পরশু থেকে বামেরা নিজেদের সরিয়ে নিয়েছে। বলেছে এটা রামের আন্দোলন। বামপন্থীরা তৃণমূলের সঙ্গে সেটিং রাজনীতি করছে। পাল্টা সুর চড়িয়েছেন বাম নেত্রী দীপশিতা ধর। হাতরসের প্রসঙ্গ টেনে দেখেছেন। বলছেন, যারা হাতরস করেছে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিলে তো তা খুব লজ্জাজনক হবে। আমরা আন্দোলনে ছিলাম, আছি। ঘটনার দিন আমরাই প্রথম মৃতদেহের গাড়ি আটকেছিলাম। আজও রাস্তাতেই আছি। আসলে ওনারা হঠাৎ নারীবাদী হয়ে ওঠার চেষ্টা করছেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে এদিন অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক দেওয়া হলেও বারে বারে উঠে এসেছে রাজনীতির প্রসঙ্গ। নেপথ্যে রয়েছেন গেরুয়া শিবিরের হাত। নানা স্তর থেকে বারে বারে উঠেছে সে কথা। যদিও সোমবার রাতে ছাত্র সমাজের নেতারা সাংবাদিক বৈঠক করে সেই দাবি নস্যাৎ করেন। এরই মধ্যে আবার ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী দাবি করেন তার নাম নবান্ন অভিযানের সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। কিন্তু তিনি স্পষ্ট বলেন, এসএফআই, ডিওয়াইএফআই বা বাম সংগঠনরা এই নবান্ন অভিযানকে একেবারেই সমর্থন করছে না। এরই মধ্যে এবার সুকান্তর বাম তৃণমূল সেটিং তত্ত্বে শুরু হয়েছে নতুন চর্চা। সুকান্তকে তোপ দেখেছেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। TV9 বাংলাকে বললেন, সুকান্তবাবুরা বলতে পারবেন কারা এই আন্দোলনের ডাক দিয়েছিল। হঠাৎ ছাত্রদের নাম করে আন্দোলনের ডাক দেয়া হলো, কিন্তু যারা গিয়েছিল তারা কারা? পুরোপুরি গন্ডগোল পাকানোর জন্য এটা করা হয়েছে। আসলে সংগঠিত আন্দোলন যেটা গড়ে উঠছে সেটাকে ভুল পথে চালিত করার জন্যই এই কাজ। বিজেপি সেটিংয়ের কথা বললেও তৃণমূল নেতা কুণাল ঘোষ আবার বামেদের একহাত নিয়েছেন। এদিনের নবান্ন অভিযানে বিশৃঙ্খলা প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল পাশে দাঁড়ান পুলিশের। বলেন, পুলিশের যে কোনো কর্মী আজ সংযমের পরিচয় দিয়েছে। সিপিএমের জামানার সময় বুদ্ধবাবুর পুলিশ কোচবিহারে 5 জনকে গুলি করে মেরে দিয়েছিল। এখানে পুলিশ সংযত, সবাই দেখেছে কারা হামলা করেছে। একই সুর চন্দ্রিমা ভট্টাচার্যের গলাতেও। বলেন, অনেক প্ররোচনা দেয়া হয়েছিল একটা অরাজকতা তৈরি করার জন্য। কর্মসূচির নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছে। ছাত্র সমাজের নামে প্ররোচনায় গুন্ডা আমদানি করা হয়েছে। খবর শেষ এইখানেই।